আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম-দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো গণিতের অধ্যায় 13 অনুশীলনী 13.1 মডেল সৃজনশীল। এখানে আছে 8 + 16 + 24 প্লাস একটি সামান্তর দ্বারা। ক নাম্বার বলছে দ্বারাটি পঞ্চম পদ নির্ণয় করো। তাহলে এখানে যে দ্বারাটা আছে এটা পঞ্চম পদ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। খ নাম্বারে বলছে দ্বারাটি প্রথম 50টি পদের যোগফল নির্ণয় করো। তো প্রথম যে 50টা পদ আছে সেটার যোগফল নির্ণয় করতে হবে। ক নাম্বারে প্রমাণ করো যে দ্বারাটির যে কোনো সংখ্যক পদের যোগফলের সাথে 1 যোগ করলে যোগফলে একটা পূর্ণপূর্ণ সংখ্যা হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা শুরু করি। ক নাম্বারে দ্বারাটির পাঁচতম পদ কত এটা নির্ণয় করতে হবে। আমরা জানি n-তম পদ ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু d। এখানে দ্বারা প্রথম পদ a ইকুয়াল টু 8, সাধারণ অন্তর d ইকুয়াল টু 16 minus 8 equal to 8. তাহলে এখানে আমাদের দ্বারা প্রথম পদ সাধারণ অন্তর নির্ণয় করলাম। এখন আমাদের বলছে পাঁচতম পদ। তাহলে n-তম পদ যেহেতু এইটা, তাহলে পাঁচতম পদ কত হবে? পাঁচতম পদ সমান a plus 5 minus 1 into d equal to a plus 4d। এখানে a এবং d এর মান আমরা এখানে বসিয়ে দেব। তাহলে আমরা এর মান হলো 8 plus 4 into 8 equal to 8 plus 30, 32, এখানে হবে 40। এটা অ্যান্সার। তাহলে পঞ্চম পদ হলো 40। খ নাম্বারে বলছে দ্বারাটি প্রথম 50টি পদের যোগফল নির্ণয় করতে হবে। তখন আমরা জানি Sn equal to n/2 twice a plus n-1 into d। এটা হলো আমাদের সূত্র Sn। n এর মান আমাদের দেওয়া আছে 50টি পদ মান নির্ণয় করতে। তাহলে আমরা এখানে লিখি, এখানে n equal to 50, প্রথম পদ a equal to 8, সাধারণ অন্তর d equal to 16 minus 8 equal to 8। সুতরাং s 50 equal to 50/2 twice a plus 50 minus 1 into d। এখন হলো 25, এখানে 2 into 8 আমরা মান বসিয়ে দিই, প্লাস 49 into 8 মান বসিয়ে, 25, 16 প্লাস 8 2 হাতে হলো 7, 4 32, চলে 2 5 into 8 0। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আসবে 10200। তাহলে এখানে যদি আমরা করি, এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করে নেবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তাহলে আমরা 50টি পদের যোগফল আমরা নির্ণয় করলাম। অ্যান্সার 50টি পদের যোগফল 10200। 1 নাম্বার
এখানে দেখো বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করো, প্রমাণ কর যে ধারাটির যে কোনো সংখ্যক পদের যোগফলের সাথে 1 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে যদি আমরা প্রথমে লক্ষ্য করি, প্রথম আছে 8, তাহলে 8 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হবে 9, যা একটি পূর্ণবর্গ সংখ্যা 3 স্কয়ার। তাহলে এখানে 8 প্লাস 16 প্লাস 1 ইকুয়াল টু 25, এইটাও একটা পূর্ণবর্গ সংখ্যা, যা 5 স্কয়ার। এখন যদি 8 প্লাস 16 প্লাস 24 প্লাস 1, তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে এখানে হবে 49, যা একটি পূর্ণবর্গ সংখ্যা 7 স্কয়ার। এইভাবে আমাদের আসতেছে পূর্ণবর্গ। কিন্তু আমাদের এখানে যেটা বলছে যে ধারাটি যে কোনো সংখ্যক পদের যোগফলের সাথে 1 যোগ করলে যোগফলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের এরকম একটা সূত্র তৈরি করতে হবে যেটাতে আমরা মান বসিয়ে দিলেই যেন আমরা সেই জিনিসটা পেয়ে যাই আর কি, ওইটার সাথে 1 যোগ করলে আমরা এখানে ধরে নিই যে n সংখ্যক পদের যোগফলের সাথে যদি আমরা 1 যোগ করি সেটা পূর্ণবর্গ হয় কিনা সেটা আমরা দেখব। যদি তাই হয় তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে যাবে। আমরা জানি n সংখ্যক পদের যোগফল সমান n/2 twice a plus n-1 into d। তাহলে আমরা পদ সংখ্যা নিলাম n, এইটার যে যোগফল আসবে, এই যে a এবং d এর মান আমরা বসিয়ে দিব, তারপরে যে যোগফল আসবে সেটা যদি আমরা 1 যোগ করে পূর্ণবর্গ যদি তৈরি করতে পারি তাহলে আমরা এটা আমাদেরটা প্রমাণ হবে। এখানে a equal to 8 এবং d equal to 16 minus 8 equal to 8। n সংখ্যক পদের যোগফল n/2 2 into 8 plus n-1 into 8। n/2 third one 16 plus 8n minus 8 equal to n/2। তাহলে এখানে লেখা যায় 8n plus 8 n/2 into 2 কমন নিলে 4n plus 4, 2 কেটে দিলাম, তাহলে 4n স্কয়ার প্লাস, এখানে আমরা পাই n দিয়ে যদি গুণ করি তাহলে 4n স্কয়ার প্লাস 4n। তাহলে আমরা এখন লিখতে পারি n সংখ্যক পদের যোগফলের সাথে 1 যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা, 1 যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হলে তা প্রমাণিত হবে। তাহলে এখানে আমরা n সংখ্যক পদের যোগফলের সাথে 1 যোগ করে পাই সমান 4n স্কয়ার প্লাস 4n প্লাস 1।
তাহলে এটা হলো আমাদের যোগফল আসলে 1 আমরা যোগ করলাম। এন্ড এটাকে যদি আমরা এই করি টুয়াইস n হোল স্কয়ার প্লাস ফর্মুলা 2 ইনটু টুয়াইস n ইনটু 1 প্লাস 1 হোল স্কয়ার, তাহলে এটা হলো আমাদের একটা সূত্র। সেই সূত্রটা হলো টুয়াইস n প্লাস 1 হোল স্কয়ার, যা একটি পূর্ণবর্গ সংখ্যা, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং n যে কোনো সংখ্যক পদের যোগ ফলের সাথে 1 যোগ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হয়, প্রমাণিত। ধন্যবাদ বন্ধুরা, আজকের ক্লাস উপভোগ করার জন্য।